আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজওয়ার্কে ফিরছি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ে রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। ৪২ দিন টানা কর্মবিরতির পর ১০ দিন কাজ করে ফের কাজ বন্ধ করলেন জুনিয়র ডাক্তাররা। রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে আবার ফিরল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। সোমবার সুপ্রিম কোর্টে শুনানির পর রাতে জেনারেল বডির বৈঠকে বসেছিল জুনিয়র ডাক্তারদের মিলিত মঞ্চ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। প্রায় ৮ ঘন্টা ধরে চলা বৈঠকের পর ফের পূর্ণাঙ্গ কর্মবিরতির সিদ্ধান্ত নেয় তারা। এবার জুনিয়র ডাক্তাররা সামনে রাখল ১০ দফা দাবি। বিচারটা দ্রুত দিতে হবে এবং এইটা একটা অন্যতম প্রথম দাবি। এরপরে তারা যেটা বড়পড় বলে গেছেন যে তারা যে ভয়ের পরিস্থিতি, হাসপাতালে যে নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য যা যা পরিস্থিতি দরকার সেইগুলো করা হয়নি। যার মধ্যে অন্যতম তারা বলছেন যে সরকার থেকে যেটা বলা হচ্ছে সিসিটিভির কথা, সেই সিসিটিভি সব জায়গায় বসানো হয়নি। দাবি খুব সুস্পষ্ট। আমরা একটা পরিষ্কার, সুস্পষ্ট এবং স্বাভাবিক পরিবেশে কাজ করতে চাই, এটাই হচ্ছে মোদ্দা কথা। ডাক্তারদেরকে তো মাঠে নেমে কাজ করতে হয়, তাই ডাক্তাররা যেটা বলছে সেইটুকু আবেদন অন্তত মঞ্জুর করা হোক। আমরা চাইছি পার্মানেন্ট কিছু সলিউশন, যাতে আর কখনো কোনো ডাক্তারকে অন ডিউটি অবস্থায় এই রকম ঘটনার শিকার হতে না হয়। প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের পূর্ণাঙ্গ কর্মবিরতিতে সম্পূর্ণ সায় থাকলেও এবার তাদের ফের কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানিয়েছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ। আমরা সিনিয়র ডাক্তাররা যেমন কাজকর্ম করেই হচ্ছে যে আমরা রাস্তার আন্দোলনে আছি, জুনিয়র ডাক্তারদের কাছে আমরা যে পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে যে কর্মবিরতি ওরা একটা পর্যায়ে করেছেন, যখন সিনিয়র ডাক্তাররা সেটার ঘাটতি পূরণ করবার জন্য বাড়তি কাজ করেছেন। যখন সরকার কৌশল নিচ্ছে যে সাধারণ গরিব মানুষ যারা সরকারি হাসপাতালের উপরে নির্ভরশীল তাদেরকে আমাদের বিরুদ্ধে খেপানোর জন্য, সেই সময় আমাদেরও একটু কৌশল নেওয়া দরকার যে কর্মবিরতির মতো পদক্ষেপ না নিয়ে কাজ করেই কিভাবে রাস্তার আন্দোলনকে তীব্রতর করা যায়। সিনিয়র ডাক্তারদের যারা রয়েছেন তাদের কাছে পরামর্শ দিচ্ছি আমরা। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী সুরক্ষা ও ভয়ের রাজনীতি নিয়ে সুস্পষ্ট পদক্ষেপ না হওয়া অবধি কর্মবিরতি চলবে। এছাড়াও তাদের ১০ দফা দাবির মধ্যে রয়েছে দীর্ঘ সুপ্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত স্বচ্ছতার সঙ্গে ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে কেন্দ্রীয় রেফারের ব্যবস্থা চালু করতে হবে। হাসপাতালগুলোয় পুলিশি সুরক্ষা বাড়াতে হবে। প্রতিটি মেডিকেল কলেজের থ্রেড সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি বসিয়ে তাদের শাস্তি দিতে হবে। রাজ্য স্তরে তদন্ত কমিটি তৈরি করতে হবে। ডব্লিউবিএমসি ও ডব্লিউবিএইচআরবির অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ আছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। তারা কেন জানালো না যে হেল্পলাইন নাম্বার কি হবে, তারা কেন জানালো না বেড স্ট্যাটাস কি হবে, তারা কেন জানালো না প্যানিক বাটন নিয়ে তাদের কি বক্তব্য, তারা কেন জানালো না অন কল রুম নিয়ে তাদের কি বক্তব্য, তাদের কলেজগুলোতে এবং থ্রেড কালচার নিয়ে স্টেট ইনকোয়ারি কমিটি কেন তৈরি করতে পারছে না? তাহলে কি তারা মনে করে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তো একটা জায়গায় বলছেন যে থ্রেড কালচার এই কথাটার সাথে তিনি নাকি সহমতই নয়। কিন্তু রোগী ভোগান্তির আশঙ্কায় এবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি থেকে সরে আসার পরামর্শ দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। আমি চাইবো যে গিয়ে পেশেন্টদের দিক দিয়ে চিন্তা করে, সবকিছু চিন্তা করলে পেশেন্টরা সাফার করছে এবং আমার মনে হয় ওদের ডিসিশনটা রিকনসিডার করা উচিত। আমাদের অনুরোধ তাদের কাছে যে রুগীর কথা বিবেচনা করে তারা তাদের কাজে ফেরার কথা আরেকবার রিকনসিডার করুক। প্রথম দফায় জুনিয়র চিকিৎসকদের লাগাতার আন্দোলনের চাপে পুলিশ কমিশনার, ডিসি নর্থ, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপর কর্মবিরতি উঠেছিল। এবার ফের কর্মবিরতিতে বসলেন জুনিয়র চিকিৎসকরা। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।